তো গোল্ডে একটা অ্যানালিসিস দিয়েছিলাম ওয়ান ডে টাইম ফ্রেমে। আগে দেখো অ্যানালিসিসটা, তারপরে আমরা রেজাল্ট দেখব। তো অ্যানালিসিসটা দেখতেই পাচ্ছ, এটা অ্যানালিসিস করেছিলাম। তবে রেজাল্টটা দেখো, রেজাল্টটা দেখতেই পাচ্ছ। তো এখানে এক্সপেনশন এসেছিলো, এক্সপেনশনের পর এখানে যে পিছনে যে ডিমান্ডটা সেটা মেজার করেছি। এক্সাক্ট আমার এখানে কী হয়ে গেছে, আমার এখানে অ্যানালিসিস এখানে কমপ্লিট। এরপরে কী আসবে, সাপ্লাই আসবে। তো সাপ্লাই বেশি বড় আসবে না, কম আসবে, কারণ দেখতেই পাচ্ছ এখানে প্যাটার্ন বানাচ্ছে, চার্ট প্যাটার্ন। এখানে পিনেন্ট হয়েছে, পিনেন্টের পর এখানে কী হচ্ছে, ডিমান্ড এসছে। তারপরে এখানে এক্সপেনশন এসছে, এক্সপেনশনের পর এখানে এরকম সাপ্লাই আসছে। সাপ্লাইয়ের পর এখানে দেখতে পাচ্ছ কোনো বড় সাপ্লাই নেই। যদি সাপ্লাই আমরা মেজার করি, তো এই যে এক্সপেনশনের ভিতরে যে সাপ্লাইটা আছে এটাই মেজার করব। করার পর যদি 50 বা ডবল আসে বা 100% আসে, সেখান থেকে আবার রিভার্সাল আসবে, উপরে দিকে কন্টিনিউ করতে পারে। যদি রিভার্সাল আসে, তো এই যে দেখতে পাচ্ছ এই যে ডোজি ক্যান্ডেলটা এখানে পর্যন্ত রিভার্সাল আসতে পারে, কারণ এখানে গ্যাপ আছে। এটা একটা অর্ডার ব্লক কাজ করবে। তো হালকা করে এখানে রিভার্সাল আসতে পারে। আর যদি এখানে রিভার্সাল না করে, তো আরামসে মার্কেট এখানে উপরে কন্টিনিউ করবে।